আগামীকাল 5ই মে 2026 জন্য মার্কেট বিশ্লেষণ। প্রথমে দেখব ডিএসসিএক্স। আজ 12 পয়েন্ট প্লাস 876 কোটি টার্নওভার, এর মধ্যে ছিল 39 কোটি ব্লক মার্কেট ট্রানজাকশন। গেইনার ছিল 174টা, লুজার 159। গেইনার এবং লুজারের যে রেশিও, তাতেই বোঝা যাচ্ছে যে একটা প্রফিটেবল মার্কেট। দারুণ টার্নওভার, দারুণ মার্কেট। শুধু একটা জায়গায় মার্কেটের একটু সন্দেহ দেখা যাচ্ছে, সেটা হলো যে 876 কোটি টার্নওভার অনুযায়ী ডিএসসিএক্স এর যে ক্যান্ডেল ক্রিয়েট করছে সেটা একেবারেই ছোট। অর্থাৎ গত 5-7 দিন ডিএসসির যে ক্যান্ডেলগুলো একেবারে ছোট ছোট টার্নওভার, ছোট ছোট ক্যান্ডেল। এখানে হলো যে এখানে একটু টার্নওভার ঠিক আছে, তারপর গেইনার এবং লুজারের রেশিও ঠিক আছে। শুধু একটা জায়গায় সন্দেহজনক, যেটা হলো যে ছোট ক্যান্ডেল। ছোট ক্যান্ডেলের মিনিংটা হলো যে এখানে যে একটা সেল প্রেশার যাচ্ছে মার্কেটের উপরে। তো এটা বলার উদ্দেশ্য হচ্ছে ইনভেস্টমেন্টটাকে সেফ রাখার জন্য। আর এই ছোট ক্যান্ডেলের যে কারণ, কি কারণে ছোট ক্যান্ডেল বা কি কারণে একটা সেল প্রেশার যাচ্ছে, সেটার কারণ হিসেবে আমরা এখানে ইনক্লুড করতে পারি হজকে। যে প্রতিবারই দেখা যায় হজ মৌসুমে মার্কেট একটু প্রেশারাইজ থাকে, কারণ বড় পার্টিরা যারা আছেন ওনারা হজে চলে যান, সেক্ষেত্রে এদিকে তাদের মন খুব একটা থাকে না ট্রেডের দিকে। যার কারণে এটা একটা রিজন হতে পারে যে মার্কেটের টার্নওভার ওকে, গেইনার এবং লুজারের যে রেশিও সেটাও প্রফিটেবল রেশিও, কিন্তু ইন্ডেক্সের যে ক্যান্ডেল এতটাই ছোট যেটা হলো যে টার্নওভারের সাথে মানানসই না। তো এটা বলার উদ্দেশ্য হলো যে আমাদের ইনভেস্টমেন্টটাকে সেফ রাখার জন্য, অর্থাৎ আমরা এইদিকে খেয়াল রেখে আমরা ইনভেস্টমেন্ট করব, কমাবো, বাড়াবো, শুধু এই ক্যান্ডেলের সাইজটা আমাদের যাতে মাথায় থাকে। কোন দিকে আমরা মার্কেটে এখন থাকা উচিত? যেহেতু ইন্ডেক্সের ক্যান্ডেল সাইজ ছোট টার্নওভার অনুযায়ী, সেহেতু আমরা এখন নজর দিব লো পেড আপ এবং জাংশনের দিকে। পাশাপাশি ইন্স্যুরেন্সের একটা মুভমেন্ট হতে পারে। যদি ইন্স্যুরেন্সের ভলিউম সহ যদি মুভমেন্ট হয় তাহলে রিয়েল মুভমেন্ট, আর যদি ভলিউম ছাড়া যদি ইন্স্যুরেন্সের মুভমেন্ট হয় তাহলে বুঝতে হবে ফেক মুভমেন্ট। তো এটা দেখে ইন্স্যুরেন্সে যাওয়া উচিত। তো 876 কোটি টার্নওভার, পজিটিভ মার্কেট, পজিটিভ টার্নওভার, গেইনার এবং লুজারের রেশিও সুন্দর, প্রফিটেবল। শুধুমাত্র আমরা একটা জিনিস মাথায় রাখবো, সেটা হলো যে ইন্ডেক্সের ক্যান্ডেল সাইজ একটু বেশি ছোট, যেটা মিন করছে যেটা হলো যে মার্কেট সেল প্রেশার। এটা মাথায় রেখে আমরা ইনভেস্টমেন্টে থাকবো, ট্রেডের মধ্যে থাকবো, যে আমাদের অলওয়েজ এই জিনিসটা মাথায় রাখা উচিত আমরা, এবং এটাকে আমরা সামনে রেখেই ট্রেড করব। যেটা হলো ইন্ডেক্সের সাইজটা ছোট। ছোটোর মিনিংটা হলো কি, এখানে সেল প্রেশার যাচ্ছে এবং গত 5-7 দিন একই রকমের ক্যান্ডেল, ছোট ছোট ক্যান্ডেল। অর্থাৎ টার্নওভার অনুযায়ী এখানে ক্যান্ডেলটা আর একটু বড় হওয়া উচিত ছিল, যেটাতে তাহলে বোঝা যেত যে মার্কেটে সেল প্রেশার নেই, কিন্তু এটা ইন্ডিকেট করছে সেল প্রেশার। তো আজকের আলোচনা এই পর্যন্তই। ধন্যবাদ।